নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আমিও চলে এলাম সকাল সকাল। আর আজকে হচ্ছে গিয়ে শুক্রবার। এটা ছিল শুক্রবার ঠিক সকাল 9:30। আর এখন থেকে ভিডিওটা শুরু করছি। আর সকাল সকাল আমি বসে গেছি সবজি করতে। তার কারণ হচ্ছে আজকেও সবজিটা তাড়াতাড়ি করে বেরোনোর আছে, কারণ বাচ্চাদের কালকে তো স্কুল থেকে ওই রিপোর্ট কার্ড নিয়ে চলে এসেছি আর টেলারকে মাপ দিয়ে চলে এসেছি। কিন্তু আজকে তাদের অ্যাডমিশান আছে, কালকেও অ্যাডমিশান হচ্ছিল আর ভিড়ভাট্টা একটু ছিল। আর আমরা একটু বাড়িতে টাইম নিয়ে অ্যাডমিশান মানে একটু বাড়িতে কিছু ভাবনা চিন্তা ছিল, যার জন্য চলে এসছিলাম। আবার আজকে যাব ওদের স্কুলে অ্যাডমিশানের জন্য। তাই সকাল সকাল সবজিটা করে রেখে যাচ্ছি। সবজিটা করে কেটে কুটে ধুয়ে রেখে গেলে আমার যা রান্না করে নিতে সুবিধা হবে, তার জন্য রান্নাঘর থেকেই ভিডিওটা শুরু করলাম। আর সবাইকে জানাই অরিত্রি আর মমে আপনাদের স্বাগত। ফার্স্টে তো গাজর কাটবো, গাজরটাই খুঁজে পাচ্ছিলাম না। তারপরে দেখি কি যে আমি গাজর পুঁটলির ওপরেই কিন্তু ফোনটা রেখেছি। তারপরে খুঁজেই চলেছি যে গাজরটা বের করলাম, কোথায় গেল কোথায় গেল। আবার গাজর কাটতে বসতে বসতে আবার উঠে একটু না কড়াইতে চাপিয়েছি চাপিয়েছি হচ্ছে আলু ভাজা। আর ছেলেমেয়ের বাবা বলছিল যে আলু ভাজা দিয়ে মুড়ি খাবে, ওই জন্য আলু ভাজা চাপিয়েছিলাম। ওইটা কম আছে বসে আছে সেদ্ধ হওয়ার জন্য। আর এখন নতুন আলু তো একটু কচকচে থাকে, তাই একটু ধিমি আছে বসিয়ে রেখেছিলাম, যে একটু সুসিদ্ধ হয়ে যায় তার কারণে। তাই উঠেই তাকেই একটু নাড়াচাড়া করে দিলাম। তারপরে সবজিটা কেটে নেব। যতই তাড়াতাড়ি কাজ করবে বলো, অতই তাড়াতাড়ি কাজ করা যাবে না, কারণ আমাদের বাড়িতে আছে 3টে বাচ্চা। একটা নয়, দুটো নয়, তিনটে। এই যে একজন এসে আমার সঙ্গে দেখুন উঁকি মারছে আর ঝগড়া করেই যাচ্ছে। একবারে সেই মাথা নাড়াচ্ছে পুরো এরকম করে, মানে গরু যেরকম শিং নিয়ে তেড়ে আসে না, আমার ছোটে সেরকম মাথা নাড়াচ্ছে। মাথা নাড়াচ্ছে আর আমি তাকে মুখ ভেঙাচ্ছি। ওই করতে করতে ওই সব বাড়ির কাজকর্ম সেরে এবারে দেখুন হাতে প্যাকেট নিয়ে দুজনকে নিয়ে বেরিয়ে পড়েছি। যদি বা বাচ্চাদের আজকে কোনো কিছুতে ওখানে স্কুলে দরকারই নেই। আর ছেলেমেয়ের বাবা গেলেই শুধু হয়তো হতো। ও বলল কি যে তুমি চলো, কারণ আমি তো সব সময় থাকি না, কোনো অসুবিধা হলে তুমিও বুঝে নিতে পারবে ব্যাপারগুলো। আর আমি যাওয়া মানে তো বাচ্চারা বাড়িতে থাকলে হবে না, কারণ দুজনকে সামলাবে কে। তাই আমি তার বাবা যাচ্ছি মানেই ওকে নিয়ে যাব। আমি বরং কাছেই বাচ্চা থাকবে তবুও ঠিক আছে, কিন্তু বাড়িতে থাকলে কোথায় কার মুখে লাগবে, কার ঠোঁটে লাগবে, কোথায় মারপিট করবে, কি করবে দুজনের কোনো ঠিকঠাক নেই। কারণ বাড়িতে আছে আরেকটা বাচ্চা, তাকে সামলানোরও লোকজন দরকার, সঙ্গে রান্না বান্না হবে। তাই ওদেরকে নিয়ে যাওয়াটাই ঠিকঠাক ব্যাপার। ওরাও একটু ঘুরে আসবে রোদ্দুরে। আমার স্নান যদিও হয়েছে, ওদের স্নান কিন্তু হয়নি। আর এখন বাইরেরটা বেরালে যেন এই সদ্য তো মানে পুরো সামনেই তো পুরো ক্রিসমাস এসেই গেছে। আর 25 ডিসেম্বরও এসে গেছে, তাই যেখানে সেখানে যেন কেকের স্টল বসে আছে। বাইরের যেন চারদিকের পরিবেশটা যেন মনেই হচ্ছে যে ইয়ে যেন এই তো বড়দিন চারদিকে কত সুন্দর। এই যে রাস্তায় দেখুন ডগিগুলো কিভাবে শুয়ে শুয়ে রোদ খাচ্ছে, পুরো পুরো রাস্তার মাঝখানেই শুয়ে আছে। তারা তাদের মতো শুয়ে আছে, সাইকেল রিক্সা বাচ্চা তারা তাদের মতো সাইড করে যাবে। এই বলতে বলতে চলেও এলাম। ছেলে মেয়ের বাবা গেছে মেয়ের জন্য কাশির ওষুধ আনতে, আর আমি দুটো বাচ্চাকে নিয়েই ফিরে এলাম। এসেই দেখি তরকারি কমপ্লিট, বাচ্চাদের স্নান করিয়ে এবার খাবার নিতে এসেছি, তার মাঝখানেই ভিডিও করে নিচ্ছি। হয়েছে আজকে সিমের ভাজা, যেগুলো আমি কেটে কুটে ধুয়ে রেখে গেছিলাম। আর হয়েছে টমেটোর চাটনি। এই যে টমেটোর চাটনি হয়েছে। আবার আমি সিমের ভাজা একটু নিয়ে টেস্ট করছি। আর আমার যাকে বলছি সিমটা সেদ্ধ হয়েছে, আমার ভালো লাগে না, একটু পোড়া পোড়া একটু গায়ে লাগা হলে ভালো হতো। তার সঙ্গে হয়েছে ডাল, কারণ হচ্ছে আমাদের বাড়িতে তো শুক্রবার নিরামিষই হয়। এই যে টমেটোর চাটনি, ছেলে মেয়ের বাবা বলছে আমি তো এসের থেকে দেখছি তোমাদের ওই টমেটোর চাটনি হয়নি একবারও। আর তার সঙ্গে হয়েছে পনির আর শীতের সব সবজি দিয়ে একটা মাখা মাখা তরকারি। যেহেতু আজকে শুক্রবার নিরামিষ, তাই বাচ্চা থেকে বয়স্ক সবাই আমরা এটাই খাবো, তাই এই ব্যবস্থা। এবারে বাচ্চাদেরকে খাবারটা নিয়ে যাব, কারণ তাদেরকে লেবু টেবু কিচ্ছু খাওয়ানো হয়নি, নিয়ে চলে গেছিলাম। এসেই স্নান করে খাবার দিয়ে দেবো, তারপরে খাওয়ার পরে আমরা খেয়ে উঠলে তারপরে ওদের লেবু দেবো। আর এই যে তাড়াতাড়ি কি করে বেলা গড়িয়ে যায় সেটাই বুঝতে পারি না, খালি ঘুরতে ফিরতে সময়ই চলে যায়। জানি না আর দুদিন পরে বাচ্চাকে কি করে 7টার সময় স্কুলে
মানে পাঠাবো আমি সেটাই বুঝতে পারছি না দুজনকে। যাই হোক, এই বলতে বলতে সময়ও কেটে গেল, আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগে।